আবার বিচারটাও সেই আমারই, না আমার না তোমার, এটা একটু বলবা। আর যদি বলো ওই টাইমটা আলাদা একটা প্রভু যায়, যে টাইমটা খারাপ কাজ করা হয়, কুপথে যাওয়া হয়, ওই টাইমে একটা আলাদা প্রভু যায়, তাই সেই প্রভুটার নাম বলবা, যে প্রভুটা যায়। তাহলে আমি জানবো তাহলে দুটো প্রভু আছে, একটা নয়। তুমি যদি বলো আমি একা একা স্বর, তাহলে আমার এক প্রভু, সে ভালোও যায় খারাপেও যায়। আর তুমি যদি বলো না আমি, বিচার যদি না হয় তা মানুষের কাটাকাটি, মারামারি, হইচই, চেঁচামেচি, নাকি বিভিন্ন কিছু থাকবে। কোর্ট কাচার, অফিস আদালত, জান্নাত দোজক, এগুলা করা হয়েছে। তিনি সারা বিশ্বের মাস্টার, বিশ্বের বিচার তিনি করবেন, এটা তার ক্ষেত্রেই সঠিক। এখন তোমার কথাই আস্তে, এখন এক রাজা সিংহাসনে বসে বসে নখ কাটে। বাহ, মনে হচ্ছে ভালোই হবে। আমারে কেউ চিনতে গেলে সোজা রাস্তা হয় বাঁকা, তাহলে রাস্তাও যদি ব্যাখ্যা করো, তাও তুমি করেছো আমি করিনি, তাই না? ব্যাখ্যা করলে তুমি করেছো আমি করিনি, ওটা আমার সৃষ্টি নয়। শোনো গান, যে জায়গায় গান দিয়েছো। দয়ালামা বলতে ওরে কি বা জানি, ওরে সবই তো ইচ্ছা তোমার, ওরে বিচার কেন, বিচার কেন আনিলে এবার। তাহলে আমা বলতে সবই জানি, সবই তো ইচ্ছা তোমার, বিচার কেন, বিচার কেন আনিলে একবার। তুমি বলছো 72 কাতার, তাহলে তার মধ্যে একটি সুফি কাতার আছে, সেই কাতারে যদি যেতে চাও তাহলে বিচারটাও তোমার, আমার নয়। আবার আমাকেই পাঠাচ্ছ, আমাকেই ভক্ত করছো, আমাকে শিষ্য করছো, আবার আমার জন্য রাস্তা ব্যাখ্যা করছো, আবার বিচারটাও আমার জন্য। তা আবার বলছো আমার মধ্যেই আবার তুমি আছো, তাহলে বিচারটা কার হবে? আমি যে দয়াল, দিকে একটা আলাদা রকমই হোক। আমা বলতে কি জানি, ও দয়াল আমা বলতে কি জানি, সবই তো ইচ্ছা তোমার, বিচার কেন, বিচার কেন প্রভু আনিলে এবার। প্রভু বিচার কেন, বিচার কেন প্রভু আনিলে এবার। আমার গানটা মেনে লক্ষ্য করবা দয়াল, আমি গানের মধ্যে যা আছে তাই বলবো, বাইরে কথা কিছু বলবো না। সর্বমূলে কর্তা তুমি, যা করাও তাই করি আমি। সর্বমূলে কর্তা তুমি, ও প্রভু যা করাও তাই করি আমি। ওরে তবে কেন হয় বদনামি, আমার তবে কেন হয় বদনামি, ক্ষমতা কি আছে আমার, বিচার কেন, বিচার কেন প্রভু আনিলে এবার। বিচার কেন, বিচার কেন প্রভু আনিলে এবার। তাই দয়াল
যদি আমার মধ্যে না থাকো তাহলে তো আমি এক পাও চলতে পারবো না। আমি যদি একটা মেয়ের ঘরে ঢুকি, সমাজে হয় বদনামি, তাহলে আমি ঢুকছি না তুমি ঢুকছো? তাহলে নিশ্চয় প্রভু আমার মধ্যে আছে। প্রভু যদি সেই টাইমে না থাকে তাহলে তো আমি চলতে পারবো না। তাহলে ওই টাইমটাও নিশ্চয় প্রভু আছে। তাহলে আমি খারাপ করলে তাহলে তুমি নিশ্চয় করছো খারাপ। আবার বিচারটাও সেই আমারই, না আমার না তোমার, এটা একটু বলবা। আর যদি বলো ওই টাইমটা আলাদা একটা প্রভু যায়, যে টাইমটা খারাপ কাজ করা হয়, কুপথে যাওয়া হয়, ওই টাইমে একটা আলাদা প্রভু যায়, তাই সেই প্রভুটার নাম বলবা, যে প্রভুটা যায়। তাহলে আমি জানবো তাহলে দুটো প্রভু আছে, একটা নয়। তুমি যদি বলো আমি একা একা স্বর, তাহলে আমার এক প্রভু, সে ভালো যায় খারাপেও যায়। আর তুমি যদি বলো না আমি চলে আসি, আমার ডিপার্টমেন্ট আরেকজনা করে, সে হচ্ছে আলাদা প্রভু, তাহলে আমি আজ থেকে জানবো দুটো প্রভু। তাহলে কোনটা আমার আসল প্রভু আর না দুটো প্রভু, এটা বলবা। বাস্তব প্রমাণ। তাই আপন শীতে করেছ সৃষ্টি, ও দয়াল আজা দিলে হয়ে কৃষ্টি। আপন শীতে করেছ সৃষ্টি, বলি আজা দিলে রাখিতে দৃষ্টি। আমি ঘটাতাম না অনাসৃষ্টি, ঘটাতাম না অনাসৃষ্টি, বিপদে যেতাম না আর। এবার ঘটাতাম না অনাসৃষ্টি, আমি ঘটাতাম অনাসৃষ্টি, বিপদে যেতাম না আর। আমা বলতে কে বা জানি, সবই তো ইচ্ছা তোমার প্রভু। আমা বলতে কি বা জানি। সর্বমূলে কর্তা তুমি, যা করাও তাই করি আমি। সর্বমূলে কর্তা তুমি। আবার তুমি একটা তো তুমি বলছো না যে আমি বাদ দিয়ে আরেকজন একটি কর্তা হয়ে আছে। তুমি তো সর্বদাতায় কর্তা, স্থলে জলে স্থলভাগে, মানে আকাশ পথে থেকে শুরু করে সব জায়গায় তুমি একা, সবই তোমার সৃষ্টি। ওই তুমি তো বলনি যে আরেকজন আছে, আমার মতো আরেকজন আছে। তাহলে তুমি যদি হও সর্বমূলে কর্তা তুমি, যা করাও তাই করি আমি, তবে কেন আমার হয় বদনামি? কেন বদনামি হবে কেন? সবই তো তোমার। তাহলে বলতে হবে এর মধ্যে কি ভেদ আছে। আর প্রভু আমার কটা আজ তোমাকে দেখাইতে হবে। তুমি যদি বলো ওই খারাপ কাজে যদি অন্য প্রভু যায়, তাহলে সেই প্রভুটার নাম আমাকে বলতে হবে। তাহলে আমি জানবো খারাপ হোক আর ভালোই হোক, তাহলে ওই প্রভু থাকলে আমার দেহটা চলবে, এই মানব তৈরিটা চলবে, এটা জানাতে হবে। না তুমি একা, এটাও বলতে হবে। সর্বমূলে
বিচার কেন দয়াল আনিলে এবার প্রভু বিচার কেন বিচার কেন তুমি আনিলে এবার ও তাই আমি আছি তাই তুমি প্রমাণ জগৎ মাঝে সঠিক ইনসান আমি আছি তাই তুমি প্রমাণ জগৎ মাঝে সঠিক ইনসান ও দয়াল এবার খেদমত বলে নুকতার সমান খেদমত বলে নুকতার সমান বাবা অর্থ হলে অর্থ মানিবে না খেদমত বলে নুকতার সমান খেদমত বলে নুকতার সমান অর্থ হলে অর্থ হবে না বিচার কেন বিচার কেন আনিলে এবার বিচার কেন বিচার কেন আনিলে এবার যাও গান বিচার কেন আনিলে দয়াল দেখো বিচার যদি না আনতাম তাহলে তোমাকে মানুষ করে পাঠানোটা ভুল তবে বিচার অবশ্যই থাকতে হবে যিনি জগৎগুরু জগতের সৃষ্টিকর্তা তিনি তো অবশ্যই বিচার করবেন বিচার যদি না হয় তা মানুষের কাটাকাটি মারামারি হইচই চেঁচামেচি নাকি বিভিন্ন কিছু থাকবে কোর্ট কাচার অফিস আদালত জান্নাত দোজক এগুলা করা হয়েছে তিনি সারা বিশ্বের মাস্টার বিশ্বের বিচার তিনি করবেন এটা তার ক্ষেত্রেই সঠিক এখন তোমার কথাই আস্তে এখন এক রাজা সিংহাসনে বসে বসে নখ কাটে নখ কাটতে কাটতে আঙুলটা কেটে গেছে কেটে গেছে তখন চলছে রক্ত বেরিয়ে গেছে পাশে মন্ত্রী বসেছে তো মন্ত্রী খেয়াল বলে কি হলো রাজামশাই বললো আঙুল নখ কাটতে কাটতে আঙুলটা কেটে গেল বলো ভগবান যা করে মঙ্গলের জন্যই করে ঠিকই আছে না তো রাজা চলছে রাজা রেগে গিয়ে বললো তোমার সব কাজই ঠাট্টাই আর কি যাই হোক দুদিন পরে বললো এক কাজ করে মন্ত্রী মশাই আমাদের দক্ষিণ দিকের জঙ্গলটা দেখতে যাব আপনি আমার সঙ্গে যাবেন বলে ঠিক আছে দুদিনই ঘোড়ায় চড়ে চলে যাই দক্ষিণ দিকে গিয়ে জঙ্গলের ভিতরে পৌঁছে মাঝে একটা ইঁদারা তো রাজা মনে মনে চিন্তা করলে আজ মন্ত্রীর সাথে একটু তামাশা করি তো ইঁদারাটা রাজা আগে লক্ষ্য করে মন্ত্রী মশাই আসেন এখানে কি আছে লক্ষ্য করেন তিনি বলছে এটা তো ইঁদারা বললো ভিতর দিকে তাকান ছাপড়ি তাকিতে ঠেলা মেরে দিয়ে পড়ে গেছি বলে আরে রাজামশাই ইয়া হইলো কেন বললো ভগবান যা করে মঙ্গলের জন্যই করে তুমি থাকো রাজা চললো রাজার সামনে আগাই তো জঙ্গলের ভিতরে যারা রাক্ষস জঙ্গলে থাকে তো রাক্ষসদের যজ্ঞ হবে সেখানে নরবলি দিতে হবে যজ্ঞে নর মানে ভালো পুরুষ মানুষ পালে সবচেয়ে ভালো হয় সুচ্ছিরি পুরুষ মানুষ হলে ওদের যজ্ঞ সেদিন মহাযজ্ঞ হবে তো যাই হোক রাক্ষসরা খুঁজতে খুঁজতে রাজাকে সামনে পেয়ে গেছে এ রাজা মানুষ দেখতে সুন্দর ফিটিং প্লেয়ার বললো যাক পুরা হু হা করতে করতে নিয়ে চলে যায় হু হা করতে করতে নিয়ে চলে যাবে তো রাজার চিন্তা করলে কি ব্যাপার ভালো বুঝতে তো পরে একজনে বলছে কি ব্যাপার বলি হবে তখন রাজার পিলি চমকি গেছে তো যাক রাজা মশাই ধরে নিয়ে গিয়ে সেই রাক্ষসদের যজ্ঞে রেখেছে তো রাক্ষসদের মধ্যে যে গুরু পুরোহিত মেন সে বলল বাহ খুব সুন্দর চেহারা তো দেখতে ভালো ফিটিং প্লেয়ার ভালো যোগ্য হবে তো একে আগে সার্চ করো এর কোনো জায়গায় খুঁত টুত আছে কিনা একটু দেখো চেক করে
চেক করতে হলো, চেক করতে দেখছেন আঙুলে এই নখটা কেটে গেছে। বললো প্রভু নখ কাটা, বললো বাতিল, পূজায় লাগবে না। রাজা বললো ভগবান বাঁচায়নি, এই 3 পা বলি যাও তুমি চলে যাও, যজ্ঞ লাগবে না, এবার দিচ্ছ। বললো মন্ত্রী কাকে বাঁচাই? দেখেছো মন্ত্রী ইদারার মাঝখানে উঠে দাঁড়িয়ে আছে, উঠতে পারছে না, নিচেও নামছে না। আঁকা বাক্যের মন্ত্রীকে তুলে নিল, বললো মন্ত্রী মশাই উঠুন, আপনার বাক্য সঠিক, আপনি যা বলেছেন, আল্লাহ যা করে ভগবান যা করে মঙ্গলের জন্য করে, কথা সঠিক। আমার যদি এই নখটা না কাটতে তাহলে আজকে আমি হরি বল। আর ওই ক্ষেত্রে যদি আপনাকে ইদারায় না ফেলতাম তাহলে আপনি যেতেন, আপনার তো কোনো জায়গায় খুঁত নাই, আপনি নিখুঁত প্লেয়ার, আপনি এখানে একবারে যজ্ঞে নরবলি। তো যাই হোক, সত্যি দয়াল যা করে মঙ্গলের জন্যই করে, স্থানকাল পাত্রে প্রভু যেটা সঠিক সেটাই তখন ঘটাবে, এটাই বিশ্বাস মনে রাখতে হবে। তবে মানব জন্ম পেয়েছে, এটাই ধন্য জীবন। এবার চাওয়া পাওয়াটা তুমি তোমার জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা মন, নাকি শুধু মন থাকলে তো হবে না, তার সাথে বিবেকটাও থাকতে হবে। তাহলে জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা আর মন, এই 5টা যদি ঠিক থাকে তবে সঠিক কাজ হবে, ভয়ের কোনো কারণ নয়। ওরে কি নামে ডাকিলে তারে হৃদ আকাশে উদয় হবে, ওরে আপনার আপনি ফানা হলে সে ভেদ জানা যাবে। কি নামে ডাকিলে তারে ফার্সিতে কয় খোদা তালা, ওরে আরবিতে বলেছে আল্লাহ, আর ফার্সিতে কয় খোদা তালা, ওরে গানি বলেছে যিশুর চালা, গানি বলেছে যিশুর চালা, ভিন্ন দেশে ভিন্ন ভাবে।
ভজন পূজন সকলি মানুষের সৃজন ওরে আল্লাহরি ভজন পূজন সকলি মানুষের সৃজন আচানক জানাই যাজন আচানক জানাই যাজন জ্ঞানেন্দ্রিয় নাহি সম্ভাবে দেখা দিবে সাইরা পানা আপনার আপনি বলে ফানা দেখা দিবে সাইরা পানা সিরাজ শাহ কইলালন কানা সিরাজ শাহ কইলালন কানা স্বরূপের রূপ দেখ সংক্ষেপে ওরে সিরাজ শাহ কইলালন কানা স্বরূপের রূপ দেখ সংক্ষেপে আপনার আপনি ফানা হলে সে ভেদ জানা যাবে আপনার আপনি ফানা হলে সে ভেদ জানা যাবে ইরামে ডাকিলে তরে ইরামে ডাকিলে তরে হৃদাকাশে উদয় হবে আপনার আপনি ফানা হলে সে ভেদ জানা যাবে ওরে আপনার আপনি ফানা হলে সে ভেদ জানা যাবে ওরে আপনার আপনি ফানা হলে সে ভেদ জানা যাবে সে ভেদ জানা যাবে সে ভেদ জানা যাবে।